আপনাকে সাময়িক বরখাস্ত করা হবে। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম যেন জাতীয় ক্রীড়া পরিষদের সৎ ছেলে। কখনোই এই স্টেডিয়ামের দিকে কোনো প্রশাসক সেভাবে নজর দিতে চান না। এই স্টেডিয়ামে নেশাখোর ভবঘুরেদের আস্তানা, অস্বাস্থ্যকর নোংরা পরিবেশ। এরপর গত কিছুদিন তো বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে। কমলাপুর স্টেডিয়াম যেন ময়লার ভাগাড়, দেখার কেউ নেই। স্টেডিয়ামের এমন জঘন্য পরিবেশ নিয়ে কয়েক মাস আগে এটিএন নিউজে এই শিরোনামে একটা প্রতিবেদনও প্রকাশিত হয়েছিল। কমলাপুর স্টেডিয়ামের এমন চরম অব্যবস্থাপনা ও নোংরা পরিবেশ দেখে ৯ আগস্ট তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এদিন স্টেডিয়াম পরিদর্শনের পর দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট প্রশাসককে এরই মধ্যে সাময়িক বরখাস্ত করেন তিনি। আপনাকে সাময়িক বরখাস্ত করা হবে। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ড্রেসিং রুম, ওয়াশরুম, প্রেস বক্স এবং সিঁড়ি সংলগ্ন এলাকায় ধুলোবালি ও আবর্জনার স্তূপ দেখে ক্ষোভ প্রকাশ করেন। তীব্র গরমের মধ্যেও উপযুক্ত পরিবেশ না থাকায় খেলোয়াড়দের ড্রেসিং রুম ছেড়ে মাঠের বাইরে গিয়ে বিশ্রাম নিতে দেখা যায়। তিনি জানান, প্রায় ২ মাস আগে পরিদর্শন করে স্টেডিয়ামের ছাদের অবৈধ স্থাপনা ও ময়লা আবর্জনা সরানোর নির্দেশ দেওয়া হলেও সংশ্লিষ্ট প্রশাসকের অবহেলার কারণে কোনো অগ্রগতি হয়নি। ফলে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। স্টেডিয়ামটির সার্বিক পরিবেশ ফিরিয়ে আনতে জাতীয় ক্রীড়া পরিষদের একটি পূর্ণাঙ্গ প্রতিনিধি দল সবকিছু পরিদর্শন করে দ্রুত সংস্কার, মেরামত ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করবে বলে আশ্বাস দেন প্রতিমন্ত্রী। পাশাপাশি স্টেডিয়ামটি সুষ্ঠুভাবে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য নীতিগতভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে হস্তান্তরের সিদ্ধান্তের কথাও তিনি নিশ্চিত করেন। স্টেডিয়াম মার্কেটের যত চুক্তি আছে এগুলো সব বাতিল করেন, ঠিক আছে? সকল চুক্তি বাতিল করেন, বাতিল করে আমাদের সিদ্ধান্ত নেন যে আমরা এখানে স্পোর্টস রিলেটেড আমাদের ফেডারেশন রয়েছে, বিভিন্ন অনেকেই জায়গা পায় না বসে, তাদেরকে ক্লাবগুলোর এখানে ছোট ছোট করে রুম দিব, ওরা স্পোর্টস রিলেটেড এখানে কার্যক্রম হবে। এর বাইরে কোনো কিছু রাখবো না। আবার এই দোকানের এই ভাড়ার আমার প্রয়োজন নেই, কারণ আমার মাননীয় প্রধানমন্ত্রী যেটা নির্দেশনা সেটা হচ্ছে পরিবেশ ফিরে আনতে হবে, আমাদের স্পোর্টসে পরিবেশ ফিরে আনতে হবে। এদিকে স্টেডিয়ামের শৃঙ্খলা ফেরাতে এর চারপাশের সব দোকানের বরাদ্দ তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়েছে। খুব দ্রুতই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হবে। দোকানগুলোর জায়গায় পরবর্তীতে প্রথম ও দ্বিতীয় বিভাগের বিভিন্ন ক্লাবের অফিস বরাদ্দ দেওয়া হবে। এর মাধ্যমে ক্লাবগুলো যেন তাদের কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করতে পারে সেই ব্যবস্থাও করা হবে। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।